আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশন। আপওয়ার্ক প্রজেক্ট ক্রিয়েশনটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন দেখেছিলাম। আজকের ক্লাসে হচ্ছে আমরা আপওয়ার্কে কিভাবে প্রজেক্ট ফাইবারের মতো প্রজেক্ট গিগ ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। কাইন্ডলি যাদের একটু নেট স্পিড ভালো আছে একটু যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন। আমরা যারা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং এই মুহূর্তে ল্যাপটপ বা পিসিতে আছি এমন কেউ একজন স্ক্রিনটা শেয়ার করুন। আমরা কেউ কি অনলাইনে নাই? জি স্যার, পিসিতে নাই? পিসিতে আছে। স্ক্রিন শেয়ার করতে পারবেন না? মাহবুব মোর্শেদ স্যার, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আমরা সরাসরি চলে যাবো আপওয়ার্ক। অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন মাহবুব মোর্শেদ স্যার? স্যার, আমি অ্যাকাউন্ট করতে পারি না। স্ক্রিন শেয়ার করে তো লাভ হবে না। আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি, আপনারা দেখে দেখে করে নিন। আচ্ছা, আমরা আপওয়ার্কে আসছি। আপওয়ার্কে আসার পরে হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রোফাইলে। প্রোফাইলে আসবো। প্রোফাইল থেকে হচ্ছে আমাদের নামের মধ্যে ক্লিক করি। নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপওয়ার্কের প্রোফাইল দেখা যাবে। প্রোফাইল থেকে একটু স্ক্রল করে নিচে আসবো, প্রজেক্ট ক্যাটালগ অপশন দেখাবে আমাদেরকে। এই পিওর প্রজেক্ট ক্যাটালগ। ম্যানেজ প্রজেক্টের মধ্যে ক্লিক করি। ম্যানেজ প্রজেক্টের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে ক্রিয়েটেড প্রজেক্ট দেখাবে। আমার অলরেডি হচ্ছে দুইটা প্রজেক্ট ড্রাফট করা আছে। ক্রিয়েটেড প্রজেক্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে প্রজেক্ট ক্রিয়েশনের পার্টে নিয়ে যাবে। আচ্ছা, নতুন একটা ট্যাবে আপওয়ার্ক ওপেন করে নেই। আমরা আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েটের জন্য সরাসরি প্রজেক্টে চলে যাব। জব থেকে প্রজেক্টে এসে হচ্ছে সার্চ করব যেই টপিকের উপরে প্রজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, জাস্ট ওই টপিক রিলেটেড নাম লিখে সার্চ করবেন। লিড জেনারেশন রিলেটেড দিতে চাই, লিড জেনারেশন লিখে সার্চ করি। আগে হচ্ছে আমরা প্রজেক্ট অ্যানালাইসিস করি এবং প্রজেক্টের এ টু জেড সবকিছু, বিভিন্ন সেলাররা তারা কিভাবে হচ্ছে প্রজেক্ট গুলো ক্রিয়েট করেছে, তাদের প্রজেক্টের এ টু জেড সবকিছু আমরা অ্যানালাইসিস করি। তো নতুন একটা ট্যাবে কিছু প্রজেক্ট ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমার নেটে একটু সমস্যা করতেছে, একটু ওয়েট করুন।
প্রথমে হচ্ছে আমরা নতুন একটা ট্যাবে কিছু প্রজেক্ট ওপেন করে নিয়েছি। বিভিন্ন সেলাররা তারা আপওয়ার্কে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করেছে সেটা দেখবে। আচ্ছা, প্রজেক্ট ক্রিয়েটের প্রথমে আমরা প্রজেক্টের টাইটেল গুলো দেখবো। টাইটেলের মধ্যে হচ্ছে আপনারা ডিফল্ট ভাবে 5000 গিগ এর মতো আইওএল এর সাথে এখানে আপওয়ার্কে ইউইল লেখাটা ডিফল্ট ভাবে থাকে। ইউইল গেট, দেন লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন, দেন লিড জেনারেশন স্পেশালিস্ট বা লিড জেনারেশন, অনেকগুলো কিওয়ার্ড হচ্ছে তারা টাইটেলের মধ্যে ব্যবহার করে। আমরা পরের ট্যাবে আসি। পরের ট্যাবে আসার পরে হচ্ছে এখানে দেখি যে গেট টার্গেটেড বিটুবি লিড জেনারেশন রিলেটেড টু এনি ইন্ডাস্ট্রি। পরের টাইটেলটা দেখি, এখানে হচ্ছে ইউ উইল গেট লিড জেনারেশন স্পেশালিস্ট, লিড জেনারেশন এক্সপার্ট, লিড। দেন লিড জেনারেশন লিস্ট, ইমেল লিস্ট বিল্ডিং, বিটুবি লিড জেনারেশন, বিটুবি প্রসপেক্ট লিস্ট, লিড জেনারেশন। টাইটেল গুলো প্রায় সবাই একই রকম। আমরা আমাদের একটা টাইটেল ক্রিয়েট করি, ইউ উইল গেট পর্যন্ত থাকবে, দেন হচ্ছে টার্গেটেড, টার্গেটেড লিড জেনারেশন ফ্রম এনি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি লিখি। এখানে টোটাল 75 ক্যারেক্টার লেখা যায়, আমরা যতটুকু লিখেছি 61 ক্যারেক্টার পর্যন্ত লেখা হয়ে গেছে। দেন ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরিতে হচ্ছে এই প্রজেক্টটা তৈরি করছি। ক্যাটাগরি, যে কোনো টপিক রিলেটেড প্রজেক্ট তৈরি করতে যাবেন সবগুলোর ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ উপরে দিয়ে দেওয়া আছে যে কোনো টপিকে। এবং একটু রিসার্চ করে দেখবেন প্রত্যেকটাতে হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এন্ড পিআর এবং লিড জেনারেশন উল্লেখ করা আছে। আচ্ছা, আমরা যখন প্রজেক্টের ক্যাটাগরি সিলেক্ট করতে যাব, আমাকে এখানে ডিফল্ট ক্যাটাগরি দেখাচ্ছে মার্কেটিং এন্ড লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং এন্ড পিআরটা দেওয়া নেই। আমাদের প্রজেক্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন হচ্ছে আমরা প্রজেক্ট অ্যাপ্রুভ হওয়ার পরে ডিজিটাল মার্কেটিং এন্ড পিআরটা পাবো। এর আগে হচ্ছে আমাদেরকে সেটা দেখাবেন। তারপরেও হচ্ছে সন্দেহ দূর করার জন্য আমরা ব্রাউজ অল ক্যাটাগরির মধ্যে সিলেক্ট করি, দেন সিলেক্ট ক্যাটাগরিতে আসি, দেন মার্কেটিং এর মধ্যে সিলেক্ট করি। ন্যারো ডাউন এর ক্যারেক্টার আমরা একটু সবার আগে দেখবো ডিজিটাল মার্কেটিং এন্ড পিআর, এখানে ডোমেইন রিসার্চ আছে। স্ক্রল করে নিচে আসার পরে হচ্ছে লিড জেনারেশনটা দেখি। আর একটু যদি নিচে আসি তাহলে হচ্ছে আমাকে আর কোনো ক্যাটাগরি দেখাচ্ছে না। তো আমাদের লিড জেনারেশনটা সিলেক্ট করে সেভ করি, দেখবেন যে হচ্ছে মার্কেটিং এন্ড লিড জেনারেশন যেটা ছিল সেটা সিলেক্ট হয়ে গিয়েছে। প্রজেক্ট অ্যাট্রিবিউটস হচ্ছে আমরা কোন কোন ইন্ডাস্ট্রি রিলেটেড লিড কালেক্ট করতে পারি, এবং এটা সম্পূর্ণ হচ্ছে অপশনাল, সিলেক্ট করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নাই। সবার সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য কে কি কোন প্রজেক্ট রিলেটেড হচ্ছে কাজ করছে সেগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা প্রজেক্টের নিচে যখন আসবেন তখন প্রত্যেকের ক্যাটাগরি গুলো, ইন্ডাস্ট্রি টাইপ গুলো হচ্ছে এখানে উল্লেখ করে দিয়ে দেওয়া আছে। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে দেখবেন যে প্রজেক্টের কোনো ক্যাটাগরি তারা উল্লেখ করে নাই। এই যে ইন্ডাস্ট্রি শুধু রিয়েল এস্টেট এন্ড সেলস মার্কেটিং, এটা স্ক্রল করে নিচে আসি শুধু সেলস এন্ড মার্কেটিং, তাতে আসি। আবার এখানে হচ্ছে 15, 16 বা 20টা হচ্ছে ইন্ডাস্ট্রি ট্যাগ দেওয়া আছে। আমরা এখানে হচ্ছে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, হেলথ এন্ড ফিটনেস, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, সেলস এন্ড মার্কেটিং, ট্রাভেল এন্ড হসপিটালিটি, রিয়েল এস্টেট, তারপরে হচ্ছে ফুড এন্ড বেভারেজ, এগ্রিকালচার ফ্যাক্টরি, ফ্যাশন এন্ড বিউটি, রিটেল এন্ড কনজিউমার গুডস, কয়েকটা ইন্ডাস্ট্রি ট্যাগ অ্যাড করে। সার্চ ট্যাগ মূলত হচ্ছে কোন কোন ট্যাগের উপরে ভিত্তি করে হচ্ছে আমাদের প্রজেক্ট গুলো সার্চ করলে পাবে। প্রথমেই হচ্ছে বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিখি, বিটুবি লিড জেনারেশনটা চলে আসছে। দেন হচ্ছে আমাদের লিঙ্কডইন লিড জেনারেশনও থাকতে পারে। লিঙ্কডইন লিড জেনারেশন, এরপরে হচ্ছে
লিড জেনারেশন। এরপরে হতে পারে, খুঁজতে পারে বিজনেস লিডস। এরপরে হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং। ইমেল লিস্টও লিখতে পারি বা ইমেল লিস্ট বিল্ডিং ও দিতে পারি। সার্চ ট্যাগ মূলত হচ্ছে পাঁচটা সার্চ ট্যাগ আমরা এখানে বসাতে পারি, পাঁচটা সার্চ ট্যাগ আমরা বসিয়ে ফেলেছি। সেভেন কন্টিনিউ করি। আর আপওয়ার্কের এই সার্চ ট্যাগ গুলো হচ্ছে যদি গিগের মধ্যে, প্রজেক্টের মধ্যে যাই, উপর থেকে নিচে যদি সার্চ করি, কোথাও হচ্ছে আপনারা কারো প্রজেক্টের এই গিগের ট্যাগ গুলো দেখতে পাবেন না। ঠিক আছে, কোথাও হচ্ছে এই ট্যাগ গুলো দেওয়া নাই। তো এই ক্ষেত্রে হেল্প নিতে পারি যে আমরা ফাইবারের গিগের যে ট্যাগ গুলো মানুষজন ব্যবহার করেছে তারা কিভাবে বের করেছে, ফাইবার কুইক ভিউ এক্সটেনশন একটা ব্যবহার করেছি, সেই এক্সটেনশন থেকে হচ্ছে আমরা নিয়ে সেট করতে পারি। প্রাইসিং। প্রাইসিং এর ক্ষেত্রে হচ্ছে এখানে প্রত্যেকটা টাইটেল, কাস্টম কাস্টম টাইটেল এবং কাস্টম ডেসক্রিপশন দেওয়া আছে। অনেকগুলোতে হচ্ছে যদি যান এইরকম টাইটেল এবং ডেসক্রিপশন পাবেন না, আবার অনেকগুলোতে হচ্ছে সরাসরি প্যাকেজেস এর নাম বলেছে, কাস্টম ডেসক্রিপশন দিয়েছে, বেসিক কাস্টম ডেসক্রিপশন, কাস্টম টাইটেল এবং কাস্টম ডেসক্রিপশন। কে কতগুলো লিড দিবে সেটার উপর ভিত্তি করে হচ্ছে তারা টাইটেল এবং ডেসক্রিপশন তৈরি করেছে। আচ্ছা, সবার আগে আরো একটা জিনিস খেয়াল করবেন, এখানে যখন আমরা অ্যানালাইসিস করব প্রত্যেকটা প্রজেক্টের প্রাইসিং গুলো, সর্বনিম্ন প্রাইসটা হচ্ছে একটু খেয়াল করবেন। সবাই একটা স্ট্যান্ডার্ড মানে হচ্ছে কাজ করে, এবং প্রত্যেকের যদি এভারেজ হিসেব করি যে সর্বনিম্ন $25 নিচে কেউ বেসিক প্যাকেজ ক্রিয়েট করে না। তো আমরাও হচ্ছে এখানে যেহেতু প্রফেশনালি কাজ করব, সেই ক্ষেত্রে হচ্ছে প্রফেশনালি ট্যাগ, প্রফেশনালি প্রাইসিং গুলো ক্রিয়েট করব বা হচ্ছে প্রফেশনালি প্রাইসিং গুলো দিব। এবং এখানে ফাইবারের মতো 100 লিডের জন্য হচ্ছে আমি $5 চার্জ করব না। সবাই যেভাবে দিচ্ছে আমিও সবার সাথে তাল মিলিয়ে এখানে প্রাইসিং গুলো সিলেক্ট করব। আচ্ছা, একই সাথে হচ্ছে সবার ব্যানার ইমেজ যদি দেখেন ফাইবারের মতো হচ্ছে অজবরল বা হচ্ছে অনেকগুলো লেখা একসাথে দেওয়া নেই। ঠিক আছে, তো আমরা কাস্টম টাইটেলের মধ্যে আসি। কাস্টম টাইটেলে এখানে প্যাকেজিং দিতে পারি, যে কতগুলো লিড দিব সেটা উল্লেখ করতে পারি, অথবা হচ্ছে সিলভার, গোল্ড, অথবা হচ্ছে ডায়মন্ড প্যাকেজ। এভাবে হচ্ছে প্যাকেজের কাস্টম টাইটেল দিতে পারি। কাস্টম ডেসক্রিপশন, এটি ক্যারেক্টারের মধ্যে লিখতে পারি কথার কথা, আই উইল প্রোভাইড 100 leads on ইন্ডাস্ট্রি। এতটুকু অংশ হচ্ছে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে বসায় দিচ্ছি। এটা 1000, এটা হচ্ছে আপাতত 500 করে দিচ্ছি। আই উইল প্রোভাইড 100 জিও টার্গেটেড, যে কোনো লোকেশন থেকে লিড বের করে দিতে পারবো, যে কোনো ইন্ডাস্ট্রি। 100, 500 এবং হচ্ছে 1000 লিড দিব। ডেসক্রিপশন, কাস্টম ডেসক্রিপশনে লিখে দিলাম। এই ড্যাশবোর্ড গুলো, ফাঁকা অংশগুলো যে কোনো জায়গাতে আপনারা যখন ক্রিয়েট করতে যাবেন, কোথাও যদি না বুঝেন তাহলে হচ্ছে এই ফাঁকা অংশের মধ্যে মাউস কার্সর রাখবেন। মাউস কার্সর রাখার সাথে সাথে হচ্ছে ডান পাশে একটা ড্যাশবোর্ড বের হয়ে আপনাদেরকে এই, এখানে হচ্ছে কি দিতে বলছে, কি দিতে হবে সবকিছুর মিনিং বলে দিবে। আমি 100 টার্গেটেড লিড কয়দিনের দিব? একদিনে দিব। 500 টার্গেটেড লিড কথার কথা হচ্ছে আমি 3 দিনে দিব। 1000 টার্গেটেড লিড এটা দিব হচ্ছে 5 দিন। নাম্বার অফ রিভিশন, 100টা লিডের জন্য হচ্ছে সে বায়ার আমার কাছে কয়টা রিভিশন নিতে পারে? 100টা
লিডের জন্য হচ্ছে বায়ারকে আমি 2টা রিভিশন দিলাম, 500টা লিডের জন্য হচ্ছে আমি তাকে 4টা রিভিশন দিলাম, এবং 1000টা লিডের জন্য হচ্ছে 6টা রিভিশন দিলাম। এটা অপশনাল। যদি অন্যান্য গিগ দেখেন তাহলে হচ্ছে রিভিশন তারা এখানে বলে দিচ্ছে, 100 লিডের জন্য 2টা রিভিশন, 500 লিডের জন্য, 200 লিডের জন্য 3টা রিভিশন, 500 লিডের জন্য হচ্ছে 3টা রিভিশন। আচ্ছা, এই ড্যাশবোর্ডটা একটু ভালো করে ফলো করবেন। ডেলিভারি টাইম 2 days, নাম্বার অফ রিভিশন 2, নাম্বার অফ লিড, কতগুলো লিড একসাথে দিব, নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, সবগুলো জায়গাতে হচ্ছে একই রকম প্যাকেজিং দেওয়া আছে। দুই একটাতে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট পেতে পারি। আচ্ছা, যেমন এটা, ঠিক আছে, নাম্বার অফ ইমেল সেন্ড, এটা কেন, এটা কিভাবে দিব সেটা হচ্ছে একটু পরে বলছি। নাম্বার অফ লিড, আমরা 100 লিড বলেছি, 100টা লিডই আমরা দিব। 500 বলেছি, 500টা দিব। 1000 বলেছি, 1000টাই দিব। আচ্ছা, নাম্বার অফ কোল্ড কলস এবং হচ্ছে নাম্বার অফ ইমেল সেন্ড, এগুলো হচ্ছে যারা ইমেল মার্কেটিং করে তারা নাম্বার অফ কোল্ড কল এবং নাম্বার অফ ইমেল সেন্ড সার্ভিসটা প্রোভাইড করে। এবং তাদের প্রোফাইল যদি দেখেন, তারা হচ্ছে বায়ারদের জন্য লিডও কালেক্ট করবে, ইমেল সেন্ডও করবে, এবং হচ্ছে বায়ারের জন্য পটেনশিয়াল কাস্টমারও বের করে দিবে। এই ক্ষেত্রে হচ্ছে তাদের প্যাকেজিং এর প্রাইস গুলো একটু বেশি থাকে। তো এই কারণে হচ্ছে তারা এই সার্ভিস গুলো ইনক্লুড করে। যেহেতু আমরা লিড জেনারেশন সার্ভিস দিব, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বায়ারের জন্য কোনো ইমেল মার্কেটিং করব না, ইমেল সেন্ড করব না, এবং হচ্ছে বায়ারের জন্য কোনো মিটিং কলও করাবো না। যার কারণে এই 2টা সার্ভিস আমরা অফ রাখি। আচ্ছা, 100 লিড বের করতে আমার 24 ঘন্টায় কত, 24 ঘন্টার মধ্যে হচ্ছে কত ঘন্টা সময় আমার ব্যয় হবে এই 100টা লিডস এর জন্য? কথার কথা 4 ঘন্টা সময় ব্যয় করতে পারি। 500 লিডস এর জন্য 3 দিনে আমরা 10 ঘন্টা ব্যয় করতে পারি। 1000 লিডস এর জন্য হচ্ছে আমি 15 থেকে 16 বা 18 ঘন্টা আমার সময় লাগতে পারে 1000 লিডস এর জন্য। আচ্ছা, 4 10 18 আমরা আমাদের মতো করে হচ্ছে দিয়ে দিই। সার্ভিস টায়ার অপশন, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, বায়ার যেভাবে বলবে সেভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা লিড বের করে রাখবো এবং ফরম্যাটিং এন্ড ক্লিন আপ অনুযায়ী সাজায় গুছিয়ে রাখবো। অ্যাপয়েন্টমেন্ট সেটিং, লিড নার্চারিং, এই সার্ভিস গুলো হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেল সাইন এবং কোল্ড কলের ভেতরে পড়ে। যার কারণে হচ্ছে আমরা এই 2টা সার্ভিস দিব না। আচ্ছা, 100 লিডস এর জন্য আমি কত ডলার চার্জ করতে পারি? কথার কথা, 100 লিডস এর জন্য আমি $25 চার্জ করি। 500 লিডস এর জন্য $125, এবং 1000 লিডস এর জন্য আমি $250 চার্জ করতে পারি। প্রাইসিংটা সম্পূর্ণ হচ্ছে আমাদের উপর। আমি চাইলে আরো কমও নিতে পারি, চাইলে আরো বেশিও নিতে পারি। ঠিক আছে, আমরা প্যাকেজিংটা হচ্ছে রেডি করলাম, প্রাইসিংটা দিই। দেন চুজ অ্যাড অনস অপশনাল। এখানে শুধু অ্যাড করব হচ্ছে ডেলিভারি টাইম, আমাদেরকে স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্সটা দেখাচ্ছে। কারণ প্রথমটা হচ্ছে আমরা একদিনে দিব, দ্বিতীয়টাতে হচ্ছে 3 দিনে দিব বলেছি। 3 দিনের কাজ বায়ার যদি একদিনে করায় নেয়, সেই ক্ষেত্রে হচ্ছে সে আমাকে কত ডলার এক্সট্রা পে করবে? সে আমাকে $25 এক্সট্রা পে করবে। 1000 লিড সে যদি আমার কাছে 2 দিনে করায় নিতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে সে আমাকে কত ডলার এক্সট্রা পে করবে? কথার কথা $50 সে আমাকে এক্সট্রা পে করবে 2 দিনের কাজ একদিনে করায় যদি। আর বাকি রিভিশন, এডিশনাল লিড, এগুলো যখন বায়ারের লাগবে, হয়তো অনেক সময় বায়ারের 1000 লিডের জায়গায় 1500 লিডও লাগতে পারে, অথবা 400 লিডও লাগতে পারে, 700 লিড বা 800 লিডও লাগতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে যখন বায়ার মেসেজ করবে, তখন সেগুলোকে বায়ারই আমাদের কাছে কাস্টম অফার করবে, বা আমরাই হচ্ছে তাদের জন্য কাস্টম অফার করতে পারি। যখন কনভারসেশনটা শুরু হবে তখনই সেগুলো করা যায়। আচ্ছা, অ্যাড অন সেট করলাম, অ্যাড অন সেট করার পর সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে আসি। নেক্সটে আসার পরে হচ্ছে আমাদেরকে ক্রিয়েট এ প্রজেক্ট গ্যালারি, একটা গ্যালারি ইমেজ রেডি করতে বলে। আপওয়ার্কের গ্যালারি ইমেজের রেশিও হচ্ছে 1000x750 পিক্সেল সাইজের ছবি আপলোড করতে হবে। এবং এই ছবিগুলোতে কোনো প্রকার কোনো ওয়েবসাইটের লিংক দেওয়া যাবে না, কোনো নাম্বার দেওয়া যাবে না, কোনো ইমেল দেওয়া যাবে না। এবং এগুলো খুব সিম্পল হবে। আমরা যদি কয়েকটা প্রজেক্টের ইমেজ অ্যানালাইসিস করি, দেখেন খুব সিম্পল ভাবে হচ্ছে তৈরি করে দেয়।
এবং এক্সাম্পলের জন্য ফাইবারের মতো পিছনে ব্যানার ইমেজের পেছনে কোনো লিডের ছবিও হচ্ছে দেওয়া নেই। এটা হচ্ছে ভিডিও। আমরা চাইলে হচ্ছে তাদের মতো এরকম ভিডিও ক্রিয়েট করে দিতে পারি। ঠিক আছে? ভিডিওটাও একটু পরে আসছে। এই যে, আচ্ছা, সবকিছুই বললাম। সবকিছু বলার পরে হচ্ছে আমরা যখন ব্যানার ইমেজ তৈরি করব, ব্যানার ইমেজে কখনো কেউ 100% অ্যাসিওরড বা হচ্ছে 100% গ্যারান্টি এবং মানি ব্যাক গ্যারান্টি উল্লেখ করা যাবে না। সেটা আমাদের ব্যানার ইমেজেও কখনো উল্লেখ করা যাবে না। একই সাথে হচ্ছে আমাদের প্রজেক্টের ডেসক্রিপশনও 100% গ্যারান্টি ভ্যালিড এই ধরনের ওয়ার্ড কখনো আমরা উল্লেখ করবো না। কারণ এই ধরনের কোনো কিছু যদি আমি আমার প্রজেক্টের ইমেজে বা প্রজেক্টের ডেসক্রিপশনে লিখি, তাহলে হচ্ছে তারা এগুলো সাসপেসিয়াস মনে করে আমাদের প্রজেক্ট গুলোকে আন্ডার রিভিউতে রেখে দিবে। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে একটা প্রজেক্টের ইমেজ তৈরি করি। ইমেজের সাইজ আমরা ভিউ অল গাইড এন্ড এক্সাম্পল যদি আসি, এখানে দেখতে পাবেন যে পেজি সাইজ হচ্ছে ইমেজ সাইজ 4:3, মানে হচ্ছে 1000 × 750 পিক্সেল। যদি ভিডিও দেন, ভিডিওটা হচ্ছে ভিডিও ক্যান বি আপ 60 সেকেন্ড লঙ্গার দেন লং অ্যান্ড 100 MB সাইজের যেন হয়, মানে 100 MB এর ভিতরে যেন ভিডিও ফাইলের সাইজটা হয়ে থাকে। আচ্ছা, কাস্টম সাইজে আসি 1000 এবং 750। ক্রিয়েট নিউ ডিজাইনে আসি। মানে আপার প্রজেক্ট ইমেজ লিখে সার্চ করি। আপার প্রজেক্ট ইমেজ লিখে সার্চ করলে হচ্ছে আপওয়ার্ক রিলেটেড হচ্ছে যারা কাজ করেছে বা হচ্ছে আপওয়ার্ক কে দেওয়ার মতো হচ্ছে প্রজেক্ট ইমেজ গুলো এখানে শো করবে। সিম্পল একটা ইমেজ নেই, এটা নিচ্ছি। Narration, ছোট করি। বিটুবি। প্রজেক্ট ইমেজের আরো একটা কথা, প্রজেক্ট ইমেজে যখন ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে হচ্ছে প্রজেক্ট ইমেজের ভেতরে স্ক্র্যাপ, স্ক্র্যাপিং এই ধরনের এই দুইটা ওয়ার্ড লেখা যাবে না। এই দুইটা ওয়ার্ড যদি লিখেন সেই ক্ষেত্রে হচ্ছে প্রজেক্ট ইমেজের কারণে আপনাদের ব্যানার ইমেজ তারা অ্যালাউ করবে না, প্রজেক্টের ইমেজ অ্যালাউ করবে না। বিটুবি জেনারেল, তারপর নাই বাই ইমেল লিস্ট। এখানে হচ্ছে
লিঙ্কডইন লিডস, লিডস, দেন হচ্ছে আমার এখানে লিখতে পারি টার্গেটেড লিডস। আমরা আপাতত হচ্ছে একটা ব্যানার ইমেজ তৈরি করেছি। ডাউনলোডে ক্লিক করে জেপিজি ফরম্যাটের ফাইল হবে। ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে হচ্ছে ছবিটা আপলোড করি। ছবি আপলোড করার আগে হচ্ছে আমরা ছবির এসইও করে নিব, যেটা হচ্ছে আমরা ফাইবারের ক্লাসে দেখেছিলাম। এখানে আর হচ্ছে আমরা ছবিতে এসইও করছি না, যেহেতু এক্সাম্পল দেখাচ্ছি সে কারণে হচ্ছে এসইওটা দেখাচ্ছি। প্রজেক্টের ভিডিও যদি আপলোড করি তাহলে হচ্ছে আপলোডের ভিডিও ফোর এমপি4 ফরম্যাট আপ টু 100 আর লেস দেন 90 সেকেন্ড, 90 সেকেন্ডের নিচে, এবং হচ্ছে তারা রেকমেন্ড করছে 60 সেকেন্ড হলে ভালো হয়। স্যাম্পল ডকুমেন্ট পিডিএফ ফাইল হচ্ছে আমরা এখানে আপলোড করি। যদি কোনো পিডিএফ ফাইল আপলোড করেন সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই অবশ্যই ওই পিডিএফ ফাইলের মধ্যে লিঙ্কডইনের লিংক এবং হচ্ছে ওয়েবসাইটের লিংক যেন বোঝা না যায়, ঠিক ওভাবে হচ্ছে প্রজেক্টের ডকুমেন্ট গুলো পিডিএফ ফাইল আকারে আপলোড করবেন। না করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, দেন কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে এখানে রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টস কি, অ্যাড রিকোয়ারমেন্টস আসি। অ্যাড রিকোয়ারমেন্টস এসে হচ্ছে আমরা একটা কোশ্চেন লিখে দিব যে প্লিজ সেন্ড প্রজেক্ট ডিটেলস। এটা ফ্রি টেক্সটে থাকবে, অ্যাড করে দেই, সেভ এন্ড কন্টিনিউ করে হচ্ছে রিকোয়ারমেন্ট থেকে ডেসক্রিপশনে চলে যাচ্ছে। ডেসক্রিপশনে আসার পরে হচ্ছে প্রজেক্টের ডেসক্রিপশনটা আমরা লিখবো। প্রজেক্টের ডেসক্রিপশন লেখার সময় হচ্ছে আপওয়ার্কে কখনো উই, আস, আওয়ার এই ধরনের কথা লেখা যাবে না। 100% গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি এই ধরনের ওয়ার্ড উল্লেখ করা যাবে। লাস্ট হচ্ছে আপওয়ার্কের প্রজেক্টে কোনো পেইড টুলস, প্রিমিয়াম সাইট এগুলোর কোনো কথা বলা যাবে না। এগুলো বললে হচ্ছে প্রজেক্ট গুলো ডিনাই করে দিবে। আর যদি ডিনাই না করে তাহলে হচ্ছে প্রজেক্টটাকে আপনাদের রিভিউতে রেখে দেন। আমরা কয়েকটা প্রজেক্ট অ্যানালাইসিস করে যদি এখানে আসি তাহলে একটু খেয়াল করবেন এখানে আমরা কি কি সার্ভিস দিব সেগুলো হচ্ছে এখানে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা কি কি সার্ভিস দিব সেগুলো হচ্ছে এখানে উল্লেখ করা আছে। একটু উপরে যদি খেয়াল করেন এখানে you will get 100% verified emails and qualified leads with no delays and excuse. The list may contain depending on the client need. Yes. Simply হচ্ছে বলে দিয়েছে কোম্পানি নেম, ওয়েবসাইট, কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন ইউআরএল। সিম্পল লেখা লিখে হচ্ছে প্রজেক্টের ডেসক্রিপশন আপলোড করেছে। একটু যদি উপরে আসি, সে টপ রেটেড সেলার, 933টা কাজ করে ফেলেছে, 2টা কাজ তার এখনো হাতে আছে। সিম্পলি হচ্ছে আমরা লিখতে পারি। পরেরটাতে আসি,
এখান থেকে এতটুকু পর্যন্ত যদি আপনারা খেয়াল করেন, প্রত্যেকটা প্রজেক্টের যে প্রথম যে প্যারাগ্রাফটা থাকে এটা সবার ডিফারেন্ট থাকবে। দেন নিচে যদি আসেন, নিচে আসলে হচ্ছে সে কি টাইপ কাজ করে এবং সে কি কি জিনিস দেয়, সেগুলো আমরা সবাই একই রকম ভাবে হচ্ছে দিয়ে আসছি। সবার ক্ষেত্রে হচ্ছে সেম জিনিস খুব কমনলি পাবেন। ঠিক আছে, তো আপাতত আমি ছোট একটা প্যারাগ্রাফ কপি করলাম, কপি করে হচ্ছে এখানে বসায় দিই। দেন অন্য আরেকজনের প্রোফাইল থেকে হচ্ছে বাকি যে সার্ভিস গুলো আমরা দিচ্ছি সেগুলো হচ্ছে কপি করে নিলাম। আপওয়ার্কে কোনো প্রজেক্টের ডেসক্রিপশন কারো কাছ থেকে কপি পেস্ট করা যাবে না। এটা যেহেতু এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, সেহেতু হচ্ছে আমরা এটা কপি পেস্ট করে দেখাচ্ছি। আপনারা নিজেদের মতো করে হচ্ছে সুন্দর করে তৈরি করে নিন। দেন এই প্রজেক্টটা নেওয়ার পরে হচ্ছে আপনি কি কি স্টেপ ফলো করতে পারেন, বা আপনার লিড কালেক্ট করতে গেলে কি কি বিষয় মাথায় রেখে হচ্ছে কাজ করবেন, সেগুলো হচ্ছে স্টেপ এখানে বলে দিতে হবে। আবার স্টেপ না অ্যাড করলে হচ্ছে আপনাদেরকে নেক্সট ড্যাশবোর্ডে যেতে দিবে না। স্টেপস গুলো কি কি, খুব কমন জিনিস হচ্ছে এখানে দেখবেন, একটু স্ক্রল করে নিচে আসেন। রিভিশনস মে অকার আফটার দ্য ডেলিভারি ডেট। ঠিক আছে, বিটুবি লিড জেনারেশনের ক্ষেত্রে কি কি রিভিশন থাকতে পারে, বা ডেলিভারি টাইম নিয়ে যদি কোনো কথা থাকে তাহলে হচ্ছে starts when Rafael receives requirement from you. Please provide your lead criteria, what field, তারপরে হচ্ছে টাইপ অফ কোম্পানি, সিইও নাকি ওনার নাকি ফাউন্ডার নাকি মার্কেটিং ডিরেক্টর, এটসেট্রা। কোশ্চেন থাকতে পারে বাইরের সাথে কাজ করতে গেলে। এই স্টেপস গুলো হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। আমরা আমাদের প্রজেক্টে আসি, এড স্টেপস আসি, কমপ্লিট দ্য প্রজেক্ট ফলোইং স্টেপ। পৃথিবী লিড জেনারেশনের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে স্টেপস গুলো হচ্ছে আমরা কপি পেস্ট করলে কোনো সমস্যা হবে না। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম স্টেপস একটা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম একটা। স্টেপস হচ্ছে আমরা এখানে লিখে দিয়েছি। দেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এফএকিউ। এফএকিউ এটা অপশনাল বলছে, যেগুলো অপশনাল বলবে সেগুলো হচ্ছে আমাদের এখানে না দিলেও চলবে। ফেকে, ফেকে কি জিনিস থাকে এফএকিউতে? একদম কমন কোশ্চেন। বায়ার বলতে পারে যে আপনি লিঙ্কডইন সেলস নেভিগেটর ব্যবহার করেন কিনা, আপনার কাছে হচ্ছে ইমেল ভেরিফিকেশন করার জন্য প্রিমিয়াম কোনো টুল আছে কিনা, বা লিড কালেক্ট করার জন্য কি আপনি আমরা কোনো প্রিমিয়াম টুল ব্যবহার করি কিনা, বা আমি কি আদৌ সি লেভেলের কোনো লিড বের করতে পারবো কিনা, বা সিইও টাইপের পার্সনদেরকে হচ্ছে লিড বের করতে পারবো কিনা, সেটা হচ্ছে বলে দিচ্ছি। মানে কোশ্চেন থাকতে পারে, তো সেজন্য হচ্ছে এফএকিউ গুলো, আদার্সদের এফএকিউ গুলো হচ্ছে দেখবেন। এখানে আপাতত কোনো এফএকিউ নাই। একটু উপরে আসি, এই ডু ইউ হ্যাভ লিঙ্কডইন সেলস নেভিগেটর? অবশ্যই আমাদের সবার লিঙ্কডইন সেলস নেভিগেটর আছে, এবং আমরা সেগুলো হচ্ছে চাইলে যে কোনো সময় ব্যবহার করতে পারি। বাইরের এই কোশ্চেন থাকতে পারে, এটাকে হচ্ছে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে হচ্ছে আমাদের এখানে বসাই দিচ্ছি। আমাকে একটা মিনিট একটু সময় দিন।
আমরা কোশ্চেন লিখেছি এবং কোশ্চেনের আনসারটা হচ্ছে ওখান থেকে নিয়ে আসি। এখানে মন চাইলে হচ্ছে অনেকগুলো এফএকিউ হচ্ছে অ্যাড করতে পারে। ভিউ কালেক্ট লিডস ম্যানুয়ালি, এগুলো বাইরে কমন কোশ্চেন থাকতে পারে আপনাদের কাছে, এবং সেগুলো হচ্ছে আমাদের এখানে আমরা এফএকিউ তে বসাই দিই। এবং আমরা লিড কালেক্ট করার ক্ষেত্রে হচ্ছে ম্যানুয়ালটাই সবসময় প্রেফার করি, বা বায়াররা প্রেফার করে ম্যানুয়ালি। দুইটা এফএকিউ লিখেছি, এফএকিউ লিখে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সটে যাবে। নেক্সটে আসার পরে হচ্ছে আমরা একসাথে কতগুলো কাজ প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবো। এখানে ডিফল্ট ভাবে হচ্ছে তিনটা দেখাচ্ছে, আমি চাইলে হচ্ছে পাঁচটাও দিতে পারি। যদি এগুলো হ্যান্ডেল করার জন্য হচ্ছে তারা আমাদের কাছ থেকে নিচ্ছে, হ্যান্ডেল বলতে আমার যদি একসাথে তিন চারটা অর্ডার আসে, সেক্ষেত্রে হচ্ছে আমি কি করব? তিন চারটা কাজ তো হচ্ছে আমি হ্যান্ডেল করতে পারবো না, যার কারণে হচ্ছে লিমিট করে দেয়। আমি পাঁচটা কাজ নিলে পাঁচটা কাজ করতে পারবো, এবং পাঁচটা কাজ পরে হচ্ছে আমাদের প্রোফাইল গুলো বায়ারদেরকে দেখাবে, বিভিন্ন বায়ারদেরকে দেখাবে। পাঁচটা কাজ পরে হচ্ছে আবার আমাদের কাজ বা আমাদের প্রোফাইল গুলো হচ্ছে র্যাঙ্কিং এ দেখা, ঠিক আছে? পাঁচটার বেশি কাজ দিলেও হচ্ছে কোনো সমস্যা নেই। ফাইভ দিলাম, দেন টার্মস এন্ড সার্ভিস, তাদের যে সার্ভিস প্রাইভেসি পলিসি আছে সেগুলো, এবং প্রাইভেসি নোট, কপিরাইট ইস্যু, সব কিছু নিয়ে হচ্ছে আমরা এটাকে সাবমিট রিভিউতে দিয়ে দিব। সাবমিট রিভিউতে দেওয়ার পরে হচ্ছে আপওয়ার্ক আমাদের পুরো প্রজেক্টটা ডেসক্রিপশন A to Z সে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করার পরে হচ্ছে সে অ্যাপ্রুভ করে পাবলিশ করে দিবে। আপওয়ার্কের প্রজেক্ট গুলো ম্যানুয়ালি চেক করা হয়, আপনারা কি লিখেছেন, কি সার্ভিস দিচ্ছেন, কিভাবে লিখছেন, সবকিছু তারা হচ্ছে তাদের টিমের মাধ্যমে হচ্ছে অ্যানালাইসিস করে। এবং আপওয়ার্কের প্রজেক্টে যদি কোনো আনইউজুয়াল কোনো টেক্সট বা হচ্ছে আনইউজুয়াল কোনো কিছু না পায়, তাহলে হচ্ছে 1 ঘন্টার মধ্যেই আপনাদের প্রজেক্ট গুলো, বা 1 ঘন্টা না, সাথে সাথেই হচ্ছে এগুলো অ্যাপ্রুভ করে দিবেন। আর যদি এমন কিছু পায় তাহলে হচ্ছে সেগুলো আপনাদের পেন্ডিং এর মধ্যে বা রিভিউর মধ্যে রেখে দিবেন। আমি এটাকে হচ্ছে আপাতত জন্য সেভ প্রজেক্টের মধ্যে দিয়ে দিচ্ছি। সেই প্রজেক্টের মধ্যে দেওয়ার পরে হচ্ছে এই যে আমাদের প্রজেক্ট গুলো তখন হচ্ছে আন্ডার রিভিউতে থাকবে। আন্ডার রিভিউতে থাকার পরে হচ্ছে লিখার নিচে, এই যে প্রজেক্টের লিখাটার নিচে, টাইটেলের নিচে হচ্ছে আপনাদের কোথায় স্পেসিফিক কি কি প্রবলেম আছে বা কি প্রবলেম হয়েছে সেগুলো বলে দিবে। এবং ইন ডিটেলসে যদি জানতে চান তাহলে হচ্ছে আপওয়ার্কের যে ইমেলটা দিয়ে আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ইমেলে যাবেন। ইমেলে যাওয়ার পরে হচ্ছে ইমেলে তারা স্পেসিফিক কোথায় কোথায় কি প্রবলেম আছে সেটা বলে দিবে, এবং সেগুলো যদি এডিট করেন, এডিট করে পাবলিশ করেন, তখন সাথে সাথেই হচ্ছে আপওয়ার্কের প্রজেক্টটা তারা অ্যাপ্রুভ করে নেবে। আপওয়ার্কের প্রজেক্ট আপলোড অ্যাপ্রুভ করার পরে যখন প্রজেক্ট আপনারা দেখবেন, তখন হচ্ছে আপনাদের এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে, কোশ্চেন আসতে পারে যে কন্টিনিউ বাটনটা হচ্ছে এনেবল বা ক্লিক করার মতো হচ্ছে অপশন দেখায় না, এগুলোর মতো এগুলো দেখাবে না আপনাদেরকে। এই এ- এখানে হচ্ছে উপরে এই কন্টিনিউ লেখার উপরে সুন্দর করে হচ্ছে একটা কোড লিখে রাখবে, ইউ ক্যান নট পারচেজ ইউর প্রজেক্ট ইন দিস প্রোফাইল বা হচ্ছে সামথিং এলস, এরকম হচ্ছে লেখা থাকবে। এটার মানেটা হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইল থেকে আপনাদের প্রজেক্ট গুলো পারচেস করতে পারবেন না। যখন বায়ার দেখবে তখন বায়ারের ওখানে অটোমেটিক্যালি হচ্ছে পারচেস করার জন্য কন্টিনিউ অপশনটা এনেবল করা থাকবে। আচ্ছা, আমরা প্রজেক্ট ক্রিয়েশন দেখলাম। আসেন আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলেন। স্যার আসসালামু আলাইকুম। আমি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা গুগল দিয়ে সাইন করছিলাম, কিন্তু এখন আর সেটা ফিরে আনতে পারতেছি না। লগইন এ গেলে ম্যানুয়ালি লগ ইন করতে চাইলে আমাকে দেখায় যে এটা আপনার গুগল দিয়ে সাইন ইন করা, ওখানে যাচ্ছি কিন্তু কোনোভাবেই আর
সামনে আগাচ্ছে না, এটা আপনি একটু অটো অটো লগ ইন করছেন? জি কন্টিনিউ উইথ গুগল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? জি জি জি। কেন করছেন? এটা স্যার আগে করে ফেলছিলাম আমি, আগস্টের দিকে একটু একবার করে ওটা দিয়ে কন্টিনিউ করে ফেলছিলাম, তো ওইটাকে আর মানে চেষ্টা করছিলাম, আর সম্ভব হয়নি। আপনার ইমেল আইডি ইউজার লগ ইনের মধ্যে হচ্ছে ইমেল আইডিটা লিখবেন। ইমেল আইডি লেখার পরে হচ্ছে ইমেলের পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করবেন। যদি না হয় তাহলে হচ্ছে পাসওয়ার্ড রিসেট করবেন। পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ডে দিলাম, কিন্তু তারা বলছে যে আমাকে মেইল একটা পাঠানো হবে, কিন্তু মেইলটা দীর্ঘ সময় অপেক্ষা করেও পাইনি। তাহলে স্যার আর বলতে পারতেছি না এটা কেন এই ধরনের প্রবলেম হয়। একটু চেষ্টা করে দেখা যায় কি, যদি ইয়া হয়, বা আপনি একটু হয়তো আমার থেকে অবশ্যই আরো ভালো কিছু বুঝতেন আর কি, যদি সম্ভব হতো। স্ক্রিন শেয়ার করা। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা। আপওয়ার্কে যান। তো ডিসপ্লেটা এখনো আমার কাছে আসেনি। ইউজার নেমটা ব্যবহার করে কন্টিনিউ দিলে পাসওয়ার্ড চায়, পাসওয়ার্ড তো আমার সেটা জানা নেই, আমি ইমেলের পাসওয়ার্ড বসান, ইমেলের পাসওয়ার্ড বসান। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেন তো। ইমেলটা বসান এখানে। এখানে ইমেলটা বসাবো। হ্যাঁ। সেন্ড ইমেল দেন। দেন হচ্ছে আপনার ইমেলে যান। এই যে আপওয়ার্ক থেকে নোটিফিকেশন আসছে।
আপডেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করেন। নতুন পাসওয়ার্ড দেন, ক্রিয়েট করেন। মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। স্ট্রং হয়েছে, রিট্রাই। সেম পাসওয়ার্ড আবার বসান। এবার হচ্ছে আপনার ইমেল আইডি বসান এখানে। ইউজার নেম আর ইমেলটা বসান। কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউতে গুগল। এই পর্যন্ত এসে থেমে যায়। অ্যাডভান্স কাজ করে রাখলে এমনই হওয়ার কথা। আর একটু নোটিফিকেশন। মেইলটাতে দিলে তো স্যার হয় মনে হয়। ওয়েট করেন, ওয়েট করেন। ইউজার নেমটা লিখেন আপাতত। এটা ইউজার নেম। দেন কন্টিনিউ দেন। দিলাম আমি, দেখি। লগ ইন। পাসওয়ার্ডটা দেন, এখন নতুন পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করছিলাম। জি। পাসওয়ার্ড দেখা যাবে না এখানে। হুম।
ওয়েট করেন, একটু ওয়েট করেন। এটা কবে? আজকে লিখো। স্যার এটা কি ব্রাউজারটা চেঞ্জ করে দেখবো? মানে এই একটু যেটাতে ওয়েট সাইন করেন, করা একটু আছে ওয়েট এটা করেন, বাদ দিয়ে অন্য জায়গায় গিয়ে দেখতে স্যার একটু হয়তো। ওয়েট। ফায়ারফক্সটা একটু ওপেন করুন তো, ক্লিক করছি আমি। এটাতে স্যার করি, এটাতে করে আলাদা দেখেন, মেল দিয়ে, আলাদা মেল দিয়ে করে সাইন ইন। দেখেন। আলাদা ব্রাউজারে দেখেন। পাসওয়ার্ডে যান। দিছি, এখানে লোড হচ্ছে। ওইটাতেও হচ্ছে না, একই প্রবলেম দেখছে। গুগলে এ করা আছে এখন। আচ্ছা, না না, আমি বলি। ফায়ারফক্সে দেখি, ফায়ারফক্সে হয় কি।
এত ইন ডিটেলসে লেখা লাগে না, শুধু আপওয়ার্ক লিখলেই হয়। সার্চ করছেন, হয়ে গেছে, চলে আসবে। স্টার্টিং পেজ। না, সেম প্রবলেম। সেম জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, সেম প্রবলেম যেহেতু, আমি আপনাকে দেখাই। অ্যাকশন নিডেড। পাসওয়ার্ড রিসেট করছেন। এখনই করলাম। হ্যাঁ, পাসওয়ার্ড আমরা রিসেট করছি। এখানে আপওয়ার্ড সাপোর্টের মধ্যে, আপওয়ার্ড সাপোর্টের মধ্যে যাওয়ার পরে হচ্ছে শুধু তাদেরকে একটা মেইল করবেন যে পাসওয়ার্ড রিসেট করার পরে আপওয়ার্কে লগ ইন হচ্ছে না, প্রবলেমটা কি সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, প্রবলেমটার কথা বললে তারা হচ্ছে আপনার ইমেইলে হচ্ছে মেইল মেইল দিবে। কন্টাক্ট সাপোর্টের এখানে হচ্ছে সাপোর্ট টিম আছে। চ্যাট উইথ সাপোর্ট। এখানে হচ্ছে তাদের একজন টিম মেম্বার বা হচ্ছে তাদের একজন অ্যাডমিনকে সার্চ করেন, সাপোর্টে বলেন, দেন হচ্ছে তারা আপনার প্রবলেম ইমেইলে হচ্ছে ফিডব্যাক গুলো দিবে, ইমেইলে কথা বলেন। ঠিক আছে, এখানে চ্যাটবটে অটো চ্যাটবট কাজ করবে কিছুক্ষণ। আপনি যখন তাদের ইয়ের কথা বলবেন তখন হচ্ছে তারা একজন অ্যাসিস্ট্যান্ট আপনাকে ইয়ে করে ইমেইলে হায়ার করে। আর এটা যদি একদমই না হয় তাহলে নতুন আরেকটা ইমেল থেকে ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট আপনার ডিঅ্যাক্টিভেট করে দিছি। ওকে, লক্ষ্মী রানী ম্যাম। স্যার আমার ফাইবারের অ্যাকাউন্টের এই কিকটা একটু দেখবেন স্যার, একটা মেসেজ আসছে মনে হয়, আমি এই মেসেজটার কি কোনো রেসপন্ড করবো নাকি করবো আমি বুঝতে পারি। দেখেন, দেখান।
একটু ওয়েট করেন আমি দেখতেছি। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন। তো 1 মাস আগের মেসেজ। এটা তো অনেক আগের মেসেজ। এগুলো কোনো কিছু করতে হবে? করিনি, আমি তো দেখিনি যে ওরা কি করবে। কিছু করতে হবে না, এটা ব্যান করে দিচ্ছে ফাইবার। হুম? ফাইবার এই প্রোফাইলটা হচ্ছে ব্যান করে দিচ্ছে। আমি যে গিগ ই করলাম স্যার, গিগটা তো তাহলে পাবলিশ হলো কি করে? সেটা তো আর আমি বলতে পারতেছি না। এটা ফ্রড বায়ার ছিল, ফ্রড বায়ার মেল করছে। এটা গিগ না থাকলেও হচ্ছে তারা মেল করে, মেসেজ করে, প্রোফাইল বের করে করে মেসেজ। এগুলো সমস্যা না, এগুলো ফাইবারই হচ্ছে ধরে ধরে ব্যান করবে, এগুলো আপনাদের কোনো সমস্যা করবে না। স্যার গিগের মধ্যে ঢুকে দেখেন তো স্যার, আরেকটা মেসেজ আছে এখানে বক্স। কোথায় আরেকটা মেসেজ? নোটিফিকেশনে না মেসেজে? মেসেজ ওই ফাইবার গিগের বক্স। জানো স্যার, এটা তো দাঁড়ান দাঁড়ান আমি দেখতেছি। নিচ থেকে যান স্যার। ওয়েট করেন। তো সমস্যা করে মনে হয়। কোথায়? আপনার গিগ গুলো দেখাচ্ছে না। গিগের মধ্যে যেতে হবে স্যার। গিগটা কি আছে? এই যে গিগ, এইটার মধ্যে স্যার একটা মেসেজ আছে, গিগের মধ্যে। গিগের মধ্যে কি মেসেজ? আমি ওই করবো স্যার, দিব। হ্যাঁ, ক্লিক করে দেখান। এই যে স্যার, এই যে এই মেসেজটা কি স্যার, আমি তো বুঝিনি। ফোন করি। কোশ্চেন করছে, এটা কি? সেটা আসলে আমি ওইটা একটা মেসেজ, আবার এই জায়গায় আরেকটা মেসেজ আমার এলোমেলো লাগছে। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতেছি। আচ্ছা। এগুলো কিছুই না। আপনার প্রোফাইল কিছুই অনলাইন, না। আপনার প্রোফাইল অনলাইন, সেটাই হচ্ছে দেখাচ্ছে। এই যে নিচে কি 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 সব প্রশ্ন কতগুলো দিছে, এগুলো মনে হয় ভুয়া আমার মনে হয়েছে আর কি, যেন আপনি দেখেন এগুলো রেসপন্ড করা ঠিক নাকি সত্যি সত্যি করছে কি। এগুলো কিছু না। আচ্ছা, ঠিক আছে স্যার। হুম, এটা হুম, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। আপনাদের কাজ হচ্ছে আপনারা সবাই নেক্সট ক্লাসে আপওয়ার্কের প্রজেক্ট রেডি করে রাখবেন, প্রজেক্ট ক্রিয়েট করবেন। রেডি করে রাখবেন না, প্রজেক্ট ক্রিয়েট করে প্রজেক্ট পাবলিশ করবেন। আমি নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের যারা যারা প্রজেক্ট পাবলিশ করেছেন কারো যদি রিভিউতে থাকে, পাবলিশের পরে কেন রিভিউতে রাখছে সেটাও দেখবো, এবং প্রজেক্ট কি পাবলিশ হয়েছে কিনা সেটাও দেখবো, ও কতজন ভিউ করেছে, সবকিছুই হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। আপনাদের কাজ হচ্ছে আপনারা প্রজেক্ট ক্রিয়েট করে পাবলিশ করবেন। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাদের ফাইবারে গিগ ক্রিয়েট করেছি, ফাইবারের গিগ থেকে হচ্ছে গিগের ডেসক্রিপশন কপি করে আপওয়ার্কে দেওয়া যাবে না, এগুলো অ্যালাউ করবে না। এবং যদি কেউ ফাইবারের গিগ ডেসক্রিপশন কপি করে আপওয়ার্কে দেন সেই ক্ষেত্রে হচ্ছে প্রোফাইল সাসপেন্ড হওয়ার পসিবিলিটি অনেক বেশি।
ঠিক আছে, এই ধরনের কাজ করা যাবে। আপনাদের টাস্ক হচ্ছে আপনারা 2 দিন সময় পাচ্ছেন, 2 দিন রিসার্চ করে আপওয়ার্কের প্রজেক্ট ক্রিয়েট করে পাবলিশ করুন। আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারি। স্যার আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ। জি বলেন, হ্যালো বলেন বলেন। স্যার, প্রজেক্ট আমরা যে ক্রিয়েট করবো, যে এটা স্যার এখানে কয়টা প্রজেক্ট ক্রিয়েট করা যায়? এখানে 10টার উপরে প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। ফাইবারে 4টা, তাহলে আমরা আপওয়ার্কে আপাতত 10টা। একটা করে তারপর হ্যাঁ, আপাতত একটা করে শেয়ার আপাতত আমরা করবেন, প্রজেক্ট একটা এরপরেও করে হচ্ছে তারপরে আপনাকে মিনিমাম দেখাবো। 5-6টা শেয়ার করবেন। জি, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।